আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম। আজ সকাল 11টায় বাংলাদেশ যে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ম্যাচ খেলবে, সেই ওডিআই সিরিজকে সামনে রেখে 16 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে। যে স্কোয়াডে চমক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান যে নির্বাচক রয়েছেন লিপু, এবং সেই সাথে সহকারী যে নির্বাচক রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তারা কিন্তু বাংলাদেশের 16 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে ইতিমধ্যে যে স্কোয়াডের যারা রয়েছেন তাদেরকে আপনারা গণমাধ্যমে দেখেছেন। বিশেষ করে চমক ছিল দীর্ঘ 1.5 বছর পর বাংলাদেশের এই ওডিআই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাঈম শেখ। নাঈম শেখ কিন্তু লাস্ট যে ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচের পরেই কিন্তু তাকে আর বাংলাদেশের ওডিআই বা বাংলাদেশের জাতীয় দলে তাকে আর দেখা যায়নি। তবে আবারও ঘরোয়া লিগে দারুণ পারফরমেন্স করে, বিশেষ করে ঘরোয়া লিগ বিপিএল এনসিএলে কিন্তু দারুণ পারফরমেন্স করেই তিনি নজর কেড়েছেন নির্বাচকদের। সেই নির্বাচকদের নজর কেড়েই কিন্তু আবারও জাতীয় দলে কামব্যাক করেছে নাঈম শেখ। নাঈম শেখের পাশাপাশি দুই একজন প্লেয়ার যারা রয়েছে বাংলাদেশের ক্রিকেটের আইকনিক যারা প্লেয়ার রয়েছেন, বিশেষ করে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, দারুণ পেস বলার। সেই মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কিন্তু দীর্ঘদিন যাবৎ ইনজুরিতে ছিলেন। তাসকিনের ব্যাপারে আপনারা জানেন, তার গোড়ালিতে ইনজুরি ছিল। সেই ইনজুরি নিয়ে কিন্তু তিনি জাতীয় দলে ফিরছিলেন না, দীর্ঘদিন যাবৎ জাতীয় দলের বাইরে রয়েছে। সেই তাসকিন আহমেদ কিন্তু ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন যাবৎ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু তিনি অনুশীলন করছিলেন, এবং তাকে বিগত দিনগুলোতে দেখা গিয়েছে তিনি বোলিং করেছেন 4 থেকে 5 ওভার করে প্রত্যেকদিন। সেই সাথে জিম সেশন শেষ করেছেন, সেই সাথে অনুশীলন করেছেন দারুণভাবে। সেই দারুণভাবে অনুশীলন শেষ করে আবারও ফিট হয়েই জাতীয় দলে কামব্যাক করলেন তাসকিন আহমেদ। সেই সাথে মুস্তাফিজুর রহমানের কথা যদি বলি, আইপিএল খেলে তিনি কিন্তু চোট নিয়ে বাংলাদেশে ফিরেছিলেন। সেই সাথে সংযুক্ত করা হয়েছিল আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে টি-20 সিরিজ খেলেছে সেখানে। তবে ইনজুরির কারণে আসলে আরব আমিরাতের বিপক্ষে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। সেই মুস্তাফিজুর রহমান কিন্তু আবারও শ্রীলঙ্কার বিপক্ষে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে। এটি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে ওডিআই স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু চমক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। সেই সাথে তানভীর ইসলামকে আপনারা ঘরোয়া লিগে দেখেছেন, বিপিএলে দেখেছেন দারুণ তার বোলিং পারফরমেন্স। সেই বোলিং পারফরমেন্সকে নজর রেখেই কিন্তু সেও সেই ওডিআই দলে অন্তর্ভুক্ত হয়েছে। সব কিছু মিলে যারা পারফরমেন্স করেছে, যারা ধারাবাহিকতা রয়েছে বিভিন্ন ঘরোয়া লিগে বিপিএলে যারা পারফরমেন্সে ছিলেন বা নির্বাচকদের চোখে ছিলেন, তাদের কিন্তু এই শ্রীলঙ্কার বিপক্ষে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় সবাই কিন্তু এই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন। সেই সাথে স্পিনার যদি বলি, স্পিনারের কথা, রিশাদ রহমান লেগ স্পিনার, বাংলাদেশের তরুণ উদীয়মান লেগ স্পিনার। সেই লেগ স্পিনার কিন্তু এই স্কোয়াডে রাখা হয়েছে। একজন লেগ স্পিনার একটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো টাচে রয়েছে রিশাদ রহমান, বিভিন্ন লিগ খেলে বেরিয়েছেন তিনি। লাস্ট পিএসএলে তিনি কিন্তু দারুণভাবে সর্বসেরা, অর্থাৎ পিএসএলে কিন্তু সেরা উইকেট টেকার তিনি হয়েছেন, এবং মাত্র কয়েকটা ম্যাচ খেলে কিন্তু তিনি অনেকগুলো উইকেট নিয়েছিলেন, যার কারণে তাকে আলাদা নজর কেড়েছে নির্বাচকদের কাছে। সেই সাথে বাংলাদেশের হয়েও বেশ কয়েকটা ম্যাচে দারুণভাবে পারফরমেন্স করছে এই রিশাদ রহমান লেগ স্পিনার, তিনিও কিন্তু এই দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশ এই ওডিআই স্কোয়াডে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে যে 16 সদস্যের ওডিআই স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে পেস বোলিং রাখা হয়েছে 5 জন, সেই সাথে স্পিনারও রাখা হয়েছে। মেহেদী হাসান মিরাজ তো ভালো একজন স্পিনার আছে, সেই সাথে অধিনায়কত্বের দায়িত্ব তিনি পালন করবেন। সেই সাথে নাজমুল হাসান শান্ত তিনিও রয়েছেন এই স্কোয়াডে। নাজমুল হাসান শান্ত টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট সিরিজ হচ্ছে সেখানে প্রথম টেস্টে ঐতিহাসিক গল স্টেডিয়ামে সেখানে কিন্তু এক ইনিংসে 2টি সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেই নাজমুল হাসান শান্ত তিনিও রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন, তাসকিন রয়েছেন, ব্যাটার তানজিদ হাসান তামিম রয়েছেন, পারভেজ হাসান ইমন রয়েছেন, এবং মিডল অর্ডারে তাওহিদ হৃদয় রয়েছেন, রিশাদ রহমানও ভালো ব্যাট পারেন। সেই সাথে পেস বোলার হিসাবে দারুণভাবে কিন্তু কার্যকরী হতে পারে তানজিদ হাসান সাকিব, তিনিও কিন্তু লাস্ট
আরব আমিরাতের বিপক্ষে বোলিংয়ের পাশাপাশি 50 তুলে নিয়েছিলেন। তাকেও কিন্তু সেই বোলিং এবং ব্যাটিং পারফরমেন্সের বিচারে তাকেও কিন্তু এই ওডিআই স্কোয়াডে রাখা হয়েছে। সব কিছু মিলে আপনি যদি পেস বোলিং ইউনিট এবং হচ্ছে স্পিনার দেখেন, সব কিছু মিলে দুই যে কম্বিনেশন রয়েছে, দুটিতেই বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে যদি তারা মাঠের খেলায় ভালো পারফরমেন্স দেখাতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে, শ্রীলঙ্কাতে তারা নিজের মাটিতে খেলবে, নিজের হোম কন্ডিশন কাজে লাগাতে চাবে। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিমের এই সদস্যরা বোলিং ইউনিট এবং ব্যাটিং ইউনিট যারা রয়েছেন তারা শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করবে সেটি এখন দেখার বিষয়। তবে বিসিবি এই স্কোয়াড ঘোষণার মাধ্যমে আসলে চমক দেখিয়েছে, সেই সাথে কিছু নেতিবাচক দিকও পড়েছে। গণমাধ্যম কর্মীরা প্রেস কনফারেন্সে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন নির্বাচকদের, বিশেষ করে সাইফুদ্দিন এবং নুরুল হাসান সোহানরা, সেই সাথে মোসাদ্দেক হোসেন, তারা কিন্তু এই দলে জায়গা পাননি। যেই জায়গা না পাওয়ার ক্ষেত্রে প্রধান নির্বাচক লিপু তিনি বলেছেন, যতদিন আসলে বাংলাদেশ এই ওডিআই স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ রয়েছে ততদিন আসলে মোসাদ্দেকের জায়গা হওয়াটা কঠিন। আসলে টিম কম্বিনেশনের কারণেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক লিপু। সবকিছু মিলে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ হবে না বাংলাদেশের এই যাত্রা। তারপরেও বাংলাদেশ আশা দেখছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার হোম কন্ডিশন কাজে লাগাবে, সেক্ষেত্রে চ্যালেঞ্জিং আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিয়ে ফিরবে কিনা সেটি এখন বলে দিবে সময়। সবকিছু মিলে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। যদি তাদের সেই ছন্দপতন না হয় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো ভালো ফলাফল নিয়েই বাংলাদেশে ফিরবে বাংলাদেশের ওডিআই ক্রিকেট দল। সেই সাথে পরবর্তীতে টি-20 সিরিজ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। ওডিআই যারা আসলে ওডিআই সিরিজে যারা ভালো করবে, যারা ভালো ছন্দে থাকবে, তারা আসলে পরবর্তীতে টি-20তে বিবেচনা করবে, এটা নির্বাচকরা বলেছে। সব কিছু মিলে ক্রিকেটারদের চ্যালেঞ্জ থাকবে, ক্রিকেটারদের টিকে থাকার চ্যালেঞ্জ থাকবে, বাংলাদেশের দলে টিকে থাকার চ্যালেঞ্জ থাকবে। বাংলাদেশের এখন অনেক ক্রিকেটার রয়েছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলেও পারফরমেন্স করে আসলে বাংলাদেশের দলে থাকতে হবে, এবং তেমনটি ধারণা দিয়েছে বাংলাদেশের এই প্রধান নির্বাচক। সব কিছু মিলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে খেলতে যাবে। কেমন করতে পারে বাংলাদেশ সেটি মাঠের খেলায় দেখা যাবে।